হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলে আসলাম আরেকটা মিনি ব্লগের সাথে। এখন বাজে দুপুরের 12টার মতো। তো আমরা এখানে রেডি হয়ে যাচ্ছি কালী মন্দিরে। অ্যাকচুয়ালি রিভির অনেক দিন ধরেই একটা মানসিক পুজো ছিল, সেটা দেব দেব করে আর দেওয়া হচ্ছিল না। মানে অ্যাকচুয়ালি আমাদের মানসিকটা ছিল আমরা কবুতর ছাড়বো, তো কবুতর পেতেও ছিলাম না, যার জন্য একটু লেট হয়ে গেল। তো ফার্স্টে মানে দোকানে ঢুকে মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম, তারপরে চলে আসলাম মন্দিরে। আমি ও রিভি, মা আর ভাই আমরা এসেছিলাম। আর রিভি এসেই এখন দেখো এখানে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। আমি কিছু বলিনি, ও নিজের থেকে এসে ঠাকুরকে সুন্দর করে প্রণাম করে নিচ্ছে। তো ওর যাতে জীবনের সব ইচ্ছে পূরণ হোক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি আর কি। তো ঠিক আছে, চলো এখন পুজো স্টার্ট হবে। আর মানে কবুতরটাকে ছাড়ার আগে একটু ঠাকুরমশাই পুজো করে নিল। আর আমরা অঞ্জলিও নিয়েছিলাম, যেহেতু সকাল থেকেই আমরা উপোস করেছিলাম সবাই। তো আমরা আগে মানে কবুতর ছেড়ে তারপরে অঞ্জলিও নিয়ে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে আমাদের আজকে পুজোটা হয়েছে আর কি। আর এখানে ও এখন মন্দিরে কবুতরগুলো ছেড়ে দেবে। আর পায়রাগুলো না একদম ছোট ছোট ছিল, যার জন্য উঠতেও পারছিল না। তো ভালোই হয়েছে, একদিকে এখানেই বড় হয়ে যাবে আর কি। তো ঠিক আছে, চলো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ঠাকুরের প্রসাদ নিয়ে নেব। আর বাড়ির জন্য ভোগের প্রসাদ প্যাক করে দিয়েছিল, সেটা বাড়ি নিয়ে যাব। আর এখন এখানে প্রসাদ খেয়ে নেব। খুব ভালো হয়েছিল প্রসাদ খেতে। তো এখানে মন্দিরের বাইরে না ফুলের বাগান ছিল, অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। তো সেটাই ভিডিও করছিলাম। আর আজকে না অনেকটাই গরম পড়ে গেছে। তো যাওয়ার পথে ভাবছি একটু সবজি বাজারও করে নিয়ে যাব, কারণ আমাদের এখানে না এখন একটু লাইন গ্যাসের প্রবলেম হচ্ছে। মানে সকাল সকাল গ্যাস কেটে দেয়। তো আমরা কি করি, আগের দিন রাত্রিবেলায় রান্না করে রেখে দিই, আর বাকিটা যেটা বাকি থাকে সেটা সকালে করি। তো আজকে লাঞ্চে ছিল ডাল, মানে শুকনো মাছের একটা তরকারি ছিল, কচুরলতি, তিতা করলা ভাজা, আর মাছের তরকারি ছিল। আর ভাতটা রাইস কুকারে এসে করে নিয়েছিলাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।